হাই, আজ আমি বলবো হোয়াট ইজ ডিসফেজিয়া। ডিসফেজিয়া মানে ডিফিকাল্টি ইন সোয়ালিং, মানে আমাদের লিকুইড বা সলিড খাবার খেতে যদি কোনো প্রবলেম ফিলিং হয় তখন তাকে বলবো ডিসফেজিয়া। ডিসফেজিয়া ইসোফেগাস থেকে স্টোমাকের মধ্যে হয় এবং ডিসফেজিয়ার কারণ হচ্ছে ইনফেকশান। যদি মাউথে ইনফেকশান হয় বা ফ্ল্যারিংসে ইনফেকশান হয় বা ইসোফেগাসে ইনফেকশান হয়, তারপরে গ্যাস্ট্রাইটিস, মাউথে যদি ঘা হয়, মানে মাউথ সোর, ফ্যারিংসের সোর, ইসোফেগাসের সোর যদি হয় বা ঘা হয়, যাকে ঘা বলে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইসোফেজাল ম্যাস। ইসোফেজালে যদি কোনো মাস হয়, মাউথ ক্যান্সার, ইসোফেজাল ক্যান্সার। আর হচ্ছে ম্যাল নিউট্রিশনের জন্য আমাদের ডিসফেজিয়া হতে পারে। তো ডিসফেজিয়ার লোকেশন অনুযায়ী, ডিসফেজিয়াকে লোকেশন অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায়। একটা ওরাল ডিসফেজিয়া, ফ্ল্যারিঞ্জিয়াল ডিসফেজিয়া, ইসোফেজাল ডিসফেজিয়া। এবার ওরাল ডিসফেজিয়ার কারণ হচ্ছে মাউথে যদি ঘা হয়, মাউথ সোর, টনসিলাইটিস, প্যারালাইসিস অফ সব প্যালেট, ইনফ্লামেশন অফ মাউথ, ইনফ্লামেশন যদি মাউথে হয়। আচ্ছা, টাং সোর যদি আমাদের জিভে ঘা হয়, বা টাং ক্যান্সার, টাঙে যদি ক্যান্সার হয়। নেক্সট হচ্ছে ফ্ল্যারিঞ্জিয়াল ডিসফেজিয়া, যদি ফরেন বডি ইমপ্ল্যান্ট হয়, যেমন মাছের কাঁটা বা কয়েন যদি ইমপ্ল্যান্ট হয়। ফ্ল্যারিঞ্জাইটিস, থাইরয়েড গ্ল্যান্ড প্রবলেম, থাইরয়েড ম্যালিগনেন্সি। নেক্সট হচ্ছে ইসোফেজাল ডিসফেজিয়া, যদি ফরেন বডি ইমপ্ল্যান্ট হয়, সেটা মাছের কাঁটা হতে পারে, কয়েন। আচ্ছা, নেক্সট হচ্ছে ইসোফেজাল আট্রেসিয়া, ম্যালিগনেন্সি, ইসোফেজাল মাস। ডিসফেজিয়া হয়েছে আমরা কি করে বুঝবো, মানে ডিসফেজিয়া ডায়াগনোসিস কি? আপার এন্ডোস্কোপি, নেক্সট হচ্ছে ল্যারিঙ্গোস্কোপি, আর সব থেকে পপুলার যেটা সেটা হচ্ছে বেরিয়াম খাইয়ে এক্স রে করা, মানে বেরিয়াম সোয়ালো অফ এক্স রে। এখানে যেই ইমেজটা দেখানো হয়েছে, এটা বেরিয়াম সোয়ালোর ইমেজ দেখানো হয়েছে, মানে এক্স রের ইমেজ দেখানো হয়েছে, এবং যেটা দেখা যাচ্ছে যে জিঙ্কার ডাইভার্টিকুলাম ইজ ভিজুয়ালাইজ। ভিডিওটা ভালো লাগে আমাদের পেজটা ফলো করে দিন, একটা লাইক করুন, একটা শেয়ার করুন। থ্যাংক ইউ।